বাঙালির শ্রেষ্ঠ বা সবথেকে বড় উৎসব দুর্গাপুজো বা শারদ উৎসব। কিন্তু এই দুর্গাপুজোকে ঘিরে বারে বারে কতগুলি প্রশ্ন উঠে আসে, যা আমাদের অনেকের কাছেই অজানা। দুটি মূল প্রশ্ন হলো, দেবী দুর্গা কি আসলে মহিষাসুরকে শরৎকালে বধ করেছিল? কেন শরৎকালে দুর্গাপুজো হয়? এবং এখনকার দুর্গাপুজো এবং আগেকার দুর্গাপুজোর মধ্যে পার্থক্যতা কোথায়? ভরা চৈত্র মাসেই নতুন রূপে সেজে ওঠেন আদি দেবী দুর্গা। সহজ ভাষায় বলতে গেলে আদি দুর্গা বসন্তের দেবী বলে মায়ের আরেক নাম বাসন্তী। আজকের দিনে বাঙালির যে দুর্গাপুজোকে ঘিরে এত উত্তেজনা, তার এক বিশাল কাহিনী রয়েছে। দুর্গাপুজো সমস্ত বাঙালির অতি প্রিয় উৎসব। এটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলার প্রাচীন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু কেন দুর্গাপুজো শরৎকালে উদযাপন করা হয়? এর পিছনে লুকিয়ে রয়েছে একটি প্রাচীন ও মনোরম কাহিনী, যা আজও আমাদের হৃদয়কে স্পর্শ করে। প্রাচীনকালে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দুর্গাপুজো পালন করা হতো। দেবী দুর্গার পুজোর কোনো সঠিক সময় নির্ধারণ করা ছিল না। প্রত্যেকটি অঞ্চলে মানুষের মতামতে ভিন্নতা ছিল, যা তারা বিভিন্ন উৎসব ও প্রথার উপর নির্ভর করে দুর্গাপূজা অনুষ্ঠিত করত। পুরাণ অনুযায়ী শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে রাবণকে পরাজিত করার জন্য দেবী দুর্গার আশীর্বাদ পেতে অসময়ে দেবী দুর্গার আরাধনা বা বোধন করেছিল, এবং সে সময়কাল ছিল আশ্বিন মাস। তাই এই দুর্গাপুজোকে অকাল বোধন বলে। সে থেকে ভগবান রামচন্দ্রের জনপ্রিয়তার কারণে তার ভক্তরা শরৎ ঋতুতে দুর্গাপূজা উদযাপন শুরু করে। তারপর থেকে সে অকাল বোধনে অভ্যস্ত হয়ে যায় বাঙালি। তাই এই উৎসবকে শারদ উৎসব বলা হয়ে থাকে। এবং শুধু এই কারণেই নয়, আর একটা বিশেষ কারণ রয়েছে। একদিন দেবতাদের মধ্যে একটি বিশাল সভা আহ্বান করা হয়। সবাই সমস্ত দেবতা, ঋষি এবং মহর্ষিরা উপস্থিত ছিলেন। আলোচনার মূল বিষয় ছিল, কেন দুর্গাপুজোর সময় বসন্তকাল না হয়ে শরৎকাল হবে। দেবতারা গভীর চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল শরৎকাল একটি উৎসবমুখর সময়, যখন প্রকৃতি নতুন উদ্দীপনা এবং আনন্দ নিয়ে আসে। সারা বছর ধরে প্রকৃতির পরিবর্তনে পড়ে শরৎকাল প্রকৃতির পূর্ণ জাগরণ এবং সমৃদ্ধির সময়। ধান, গম এবং অন্যান্য ফসলে পরিপক্ত হয়, সঙ্গে প্রকৃতির ফুলের গন্ধ, রঙিন পাতায় এবং সোনালি ক্ষেতের সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। দেবতাদের মতে এই সময়ে প্রকৃতির পরিবর্তন এবং নতুন উদ্দীপনা দুর্গাপুজোর আনন্দকে আরও বাড়িয়ে তোলে। শরৎকালে দেবী দুর্গার আগমন ঘটে, তাই এই সময় দুর্গাপুজো উদযাপন করলে স্বাভাবিক এবং আনন্দদায়ক। শরৎকালকে দুর্গাপুজোর জন্য নির্বাচিত করার পর দেবতারা দেখলেন যে কৃষকরা তাদের কঠোর পরিশ্রমের ফল পেয়ে আনন্দিত থাকে। ফসল কাটার সময় তারা উৎসবের মেজাজে থাকেন। দুর্গাপুজো এই আনন্দের অংশ হিসাবে পালিত হয়, যা কৃষকদের উৎসাহিত করে এবং তাদের পরিশ্রমকে সম্মান জানায়। এই সময় দেবী দুর্গার পুজো শুধু ধর্মীয় আচার নয়, বরং এটি প্রকৃতির সৃজনশীলতা এবং কৃষকদের পরিশ্রমের ফলস্বরূপ উদযাপন। দেবতারা নিশ্চিত করলেন যে দুর্গাপুজো শরৎকালে অনুষ্ঠিত হবে, যাতে এই উৎসবকে কেন্দ্র করে মানুষের জীবনে স্বপ্ন, সৃজনশীলতা, সমৃদ্ধি এবং আনন্দ নিয়ে আসতে পারে। এবং আরেকটি বিশেষ কারণ হলো, দেবী দুর্গা মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন শরৎকালে। মহিষাসুরের নামে এক বিশাল দানব দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তার অদম্য শক্তি এবং অমরত্বের বরদানের ফলে সে দেবতাদের এবং মানব জাতির জন্য প্রচণ্ড দুর্ভোগ সৃষ্টি করে। মহিষাসুরের অত্যাচারে স্বর্গের দেবতাগণ এবং পৃথিবীর মানুষ যে সংকটে পড়েছিল, তার কথা সকলের জানা। এই পরিস্থিতি কাটাতে দেবী দুর্গা শরৎকালে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাকে পরাজিত করে বধ করেন। দেবী দুর্গার এই বিজয়কে উৎসব হিসাবে পালন করে সারা বাংলার মানুষ। এবার জানবো এই বাংলায় ঠিক 200 বছর আগে দুর্গাপুজো কিভাবে পালন করা হতো। পুজো মণ্ডপগুলো ঠিক কেমন করে বানাতো। 200 বছর আগে দুর্গাপুজো বেশ সরল এবং সামাজিক পদ্ধতিতে অনুষ্ঠিত হতো। মণ্ডপগুলো সাধারণত কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি হতো এবং এতে সাধারণত লেপন করা এবং বিভিন্ন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হতো। সেই সময় দেবীর মূর্তিগুলো ঠিক কেমন হতো? মূর্তিগুলো সাধারণত হাত দিয়ে তৈরি হতো এবং শিল্পীরা স্থানীয় উপকরণ যেমন মাটি, বাঁশ ব্যবহার করে সৃজনশীলতার মাধ্যমে তৈরি করতেন। সেই সময়ের মূর্তিগুলো সাধারণত ছোট প্রচলিত রীতির ছিল। সেই সময় পুজোর প্রক্রিয়া ঠিক কেমন হতো? পুজোর সময় প্রচলিত রীতি অনুসরণ করা হতো। পুজোর অনুষ্ঠানগুলি ছিল অনেকটাই গৃহবন্দী এবং সীমিত আকারে। পুজোর সমস্ত আয়োজন ঘরের আঙিনায় সীমাবদ্ধ ছিল, আর উপাসকরা সাধারণত মন্দিরে গিয়ে পুজো করতেন। সেই সময় সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি ঠিক কেমন হতো? সেই সময়কার দুর্গাপুজো ছিল মূলত একটি পারিবারিক এবং গ্রামীণ উপস্থাপন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, গান বাজনা এবং নাটক পরিবেশন হতো। শহরাঞ্চলেও বেশ সাদাসিধেই ছিল, যদিও গ্রামীণ এলাকায় আরও বেশি প্রভাবশালী এবং পারস্পরিক সম্প্রীতির অনুভূতি প্রকাশ পেত। সেই সময় পুজোর খাওয়া দাওয়াগুলি ঠিক কেমন ছিল? পুজোর সময় খাবারের আয়োজনও ছিল সীমিত কিন্তু বেশ সুস্বাদু এবং ঐতিহ্যবাহী। প্রধান খাবারগুলি ছিল ঘরের তৈরি পিঠে, পুলি এবং বিভিন্ন ধরনের প্রসাদ এবং প্রচলিত ভারতীয় খাবার।
200 বছর আগে দুর্গাপুজোর আয়োজন ছিল একেবারে গ্রামীণ এবং সরল, কিন্তু সময়ের সাথে সাথে এই আয়োজনও ব্যাপক পরিবর্তন এসেছে, বিশেষ করে শহরাঞ্চলে। বর্তমান যুগের দুর্গাপুজো বা নতুন সময়ের দুর্গাপুজো, আজকাল দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও বটে। শহর থেকে গ্রাম সকল স্থানের দুর্গাপুজো উৎসবের বিশেষতা এবং নতুনত্ব নিয়ে আসে। মণ্ডপের সাজসজ্জা, প্রতিমা, সঙ্গীত, নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। এই সময় সমস্ত মানুষ একসঙ্গে একত্রিত হয়ে বন্ধুবান্ধবের সাথে আনন্দ ভাগ করে নেয় এবং মা দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আজকের দিনে শুধু ধর্মীয় আচারই নয়, বরং মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ এই শারদ উৎসব, যা প্রিয়জনদের সাথে হাসি খুশি আনন্দ উচ্ছ্বাসের প্রধান মাধ্যম। আজকের দিনে দুর্গাপুজো অনেকটাই বদলে গেছে। শহরাঞ্চলে বৃহৎ আকারের এবং নতুন নতুন থিমের মণ্ডপ তৈরির প্রচলন বৃদ্ধি পেয়েছে। বিশাল আকার প্যান্ডেল, শিল্পী দ্বারা তৈরি মূর্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখন পুজোর অন্যতম বৈশিষ্ট্য। আজকের দিনে দুর্গাপুজো মানে প্যান্ডেল হপিং, পুজো পরিক্রমা এবং সাজসজ্জার প্রধান উৎস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন। আরও এইরকম অজানা বিষয় সম্বন্ধে জানতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকল বন্ধুদের জানায় দুর্গাপুজোর আগাম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন পর্বে।